এগুলো দেখে চিনতে পেরেছেন? এগুলো কি? আর একটা ভিডিওতেও দেওয়া আছে আগেকার, আবার আপনাদের সঙ্গে শেয়ার করছি। এগুলো কিসের দানা বলুন? আমরা এখানে এগুলোকে রাজমা বলি। রাজমা ভিজিয়ে রেখেছিলাম, এবার সেদ্ধ করতে দেবো। এগুলো কে কে খেয়েছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগে খেতে খুব। কেমন করে রান্না করছি আপনারা দেখুন, ভালো লাগে। এই যে ছোটো কুকারটায় দিচ্ছি। এগুলো প্রথমে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করলে রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। না হয় এইভাবেও ভিজিয়ে রান্না করলেও হবে, কিন্তু দেরি হবে রান্না করতে। একটু নমক দিয়ে সেদ্ধ করব। আরও থেকে একটু পানি নিয়ে নিই। ধিমে আঁচে কুকারে আধ ঘন্টা বসে রাখলে আরামের সাথে সেদ্ধ হয়ে যাবে। চলুন সেদ্ধ করে নিই। গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম একদম জিওতে। আধ ঘন্টা বসানো থাকবে, তাহলে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধটা হোক, তারপর আবার শেয়ার করব। এই যে রাজমা সেদ্ধ হয়ে গেছে, ভাপ উঠছে, এখন এই মাত্র হলো। আনিসা লেগে যাবে। আর এই ছেলেটা চুপ করে থাকবে ইংলি পেংলি করলেও। আহাত আহাত কই রে? কে রে? এটা কে রে? আনিসার সাথেই খেলবে ও, দেখেছো? আস্তে আস্তে করবি, লেগে না যায়। টিভিতে অ্যাড হচ্ছে, কেমন দেখছি। বাবারে, হয়েছে 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 গো। ওরে বাবারে, ও দিদির সাথে কেমন করছে, এংলি পেংলি করছে। এবার পাপার কাছে গেছে, পাপার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে টিভি দেখবে। দেখছি উল্টে যাচ্ছে। আহাত কি দেখছো বেটা? गाड़ी देख चु गाड़ी। कंट्रोल रूम में एक डेपो की फोटो और 2 लोगों की टिकट भेजी गई है। ये वही 2 लोग हैं। अब्बा 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 अब्बा। সকালে সমস্ত কাজ করে রান্না বান্না চাপিয়ে দিয়েছি। এখানে আহাদের জন্য রান্না হচ্ছে। এখানে ভাত চাপিয়েছি, আর এখানে গ্যাসটা অন করে দিই। কুকারটা গরম হওয়ার জন্য বসিয়ে দিলাম। কুকার গরম হয়ে গেছে, আন্দাজ মতো সর্ষের তেলটা দিয়ে নেব। তেলটা গরম হোক। এখানে একটা পেঁয়াজ কেটে রেখেছি আর একটা টমেটো, আর এই যে রাজমা সেদ্ধ করে রেখেছি, রাজমায় রান্না করব। আর এখানে আছে আদা রসুন বাটা। আর এখানে আছে কতগুলো লোবিয়া। এগুলো আপনাদের ভাইয়া খাবে না, আমি একটু আলু দিয়ে চচ্চড়ি করব। আর আজকে দুপুরে রাজমা আর সাদা ভাত। আমাদের এখানে রাজমা চাউল বলে। আপনারা কে কী নামে পরিচিত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। একদম যেমন মাংস রান্না হয় ঠিক ওইভাবেই রান্না করব। কেউ যদি হঠাৎ চলে আসে, বুঝতে না পারে যে মাংস রান্না হচ্ছে না রাজমা, এইভাবেই। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচনোটা দিয়ে দিলাম।
লাল লাল করে নেব। পেঁয়াজটা হালকা লাল লাল হয়ে কটা তেজপাতা টুকরো দিলাম। এখানে ভাতটা ফুটে গেছে। টমাটোর কাঁটাটা দিয়ে দেবো, নাড়াচাড়া করে নিই 2-1 সেকেন্ড। অল্প রাজমা, তাই আদা রসুন বাটাটাও অল্প দিলাম। একটু নাড়াচাড়া করে নেব। ভাতের দিকে গ্যাসটা কমিয়ে দিলাম। 2-1 সেকেন্ড আদা রসুনটা ভুনে নিলাম। আর এখানে মশলার ডিব্বাটা খুললাম। এখানে সব রকমেরই মশলা আছে, লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা আন্দাজ মতো অল্প অল্প করে দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প একটু পানি দিয়ে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিলাম। কুকারে বলে ভালো দেখা যাচ্ছে না। এর মধ্যে সেদ্ধ করা রাজমাটা ঢেলে দিলাম। 2-1 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। আর এর মধ্যেও দিচ্ছি অল্প করে একটু পানি, যাতে মশলাটা ভালোভাবে মিশে যায়। এটাও 2-1 মিনিট একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ভালোভাবে রাজমাটা কষা হয়ে গেছে। এবার রান্নার জন্য পানি অ্যাড করে দেবো। আরও থেকে পানিটা নিয়ে নিই। আন্দাজ মতো পানিটা দিয়ে দিলাম। সেদ্ধ করা আছে তো, তাই এবার বেশি পানি লাগবে। নমকটা পরে একবার নমক দিয়েছে নাকি সেটা পরে চেক করে নেব। গ্যাসটা একটু নরমাল করে দিলাম। ভাতটাও ফুটে এসছে। এখন টাইম লাগবে, আমাদের খাবারটাও হচ্ছে। আবার আসবো কিছুক্ষণ পর। হ্যাঁ, কেমন খেলা করছো? কি হচ্ছে? আনিসার শরীরটা খারাপ, ওই জন্য আনিসা স্কুল যায় না। আমারও শরীরটা খারাপ, একটু সর্দি, গলায় খারাস এইরকম হয়েছে। খেলা করছে। গেটের কুন্ডিটা লাগানো আছে। ছাতে শুকর দিয়েছিলাম এক গাদা জামা কাপড়, ঝিমঝিম করে পানি হচ্ছে বলে আবার নিয়ে এলাম। এনে বেঁধে রেখে দিয়েছি। এই যে রশ্মি টাঙানো আছে, পরে শুকর দিয়ে নেব। আহাদি ঘর ঘর খেলা করছে। অনেকক্ষণ পর চলে এলাম। আর খানিকক্ষণ হবে, দুবারে ঢাকা। 10 মিনিট পর চলে এলাম। রান্নাটা দেখি। হয়ে গেছে, একদম রেডি। একটু ঝোল না রাখলে আবার ভাত দিয়ে খাবে কী করে? রাজমা চাউল রান্না করতে গেলে রাজমা একটু ঝোলঝোলই দরকার, নয় ভাতের সঙ্গে মেখে খাওয়া যায় না। আর এই যে ভাত হয়ে গেছে, এদিকে আহাদের খাবারও রেডি। আর এই যে এখানে আলু আর বরবটি কুচিয়ে রাখলাম, এটা রান্না করবো। এটা আর শেয়ার করছি না। গ্যাসটা বন্ধ করে দিলাম। অল্প করে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম, একটু নেড়ে দিলাম, ঢাকা। একবার রোদ হচ্ছে, একবার পানি হচ্ছে। ছাদ থেকে জামা কাপড় তুলে নিয়ে এসছি। আর এই ঘরের মধ্যেই আর কি হাওয়াতে শুকোবে। রোদ হলে আমার ছাদে দেবো। আর এই যে
খেলবে না নিচে, কোলে চাপবে। খেলতে খেলতে খেলার মন পড়ে গেছে, এবার কোলে চাপবে। হ্যাঁ হ্যাঁ, লাইনে করবে এবার। বারিশ হচ্ছে, বারিশ। ফোন আনতে গেছিলাম। ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও।